যে গরুকে মোটা তাজা করার জন্য কৃত্রিম ওষুধ বা ইনজেকশন দেওয়া হয় সেই গরু দিয়ে কোরবানি করা যাবে কিনা? শিংবিহীন অথবা শিং ভাঙা পশু দিয়ে কোরবানি করার বিধান কি? শিংবিহীন অথবা শিং ভাঙা পশু দিয়ে কোরবানি করার বিধান কি? শিংবিহীন পশু দ্বারা কোরবানি করা জায়েজ, কিন্তু শিং যদি ভেঙে যায়, অর্থাৎ ভাঙার কারণে শিংবিহীন হয়েছে এমন যদি হয়, তাহলে সেক্ষেত্রে অগ্রভাগ ভেঙে গেছে, আগা সামান্য একটু ভেঙে গেছে, তাতেও কোরবানি জায়েজ হবে। আর যদি গোড়া থেকেই ভেঙে যায়, তাহলে এর ফলে যদি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তা দ্বারা কোরবানি জায়েজ হবে না। এমনিতেই জন্মগতভাবে শিং নেই এরকম যদি হয়, বয়স নির্দিষ্ট বা নির্ধারিত বয়সে পৌঁছালেই সেটা দিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে। কোরবানির জন্য ইচ্ছাকৃতভাবে কম দামে দুর্বল পশু কেনা শরীয়ত সম্মত কিনা? যদি সামান্য দুর্বল হয়, যেটা শরিয়াতে অ্যালাউ করে, সেরকম দুর্বলতা সহকারে পশু কোরবানি করলে সেটা জায়েজ আছে, সেটা দিয়ে কোরবানি হয়ে যাবে। আর যদি এত দুর্বল হয় যেটা দিয়ে আসলে কোরবানি বিশুদ্ধ হয় না, যেমন বাঁধার জায়গা থেকে নিয়ে জবাই করার জায়গা পর্যন্ত যেতে পারে না পায়ে হেঁটে, এত দুর্বল হয়, বা দুর্বলতার যে সংজ্ঞাগুলো দেওয়া আছে যে এত অপুষ্ট, এত দুর্বল যে সে আসলে অন্ধ হয়ে গেছে, ঘাস পর্যন্ত দেখতে পায় না, এক পা ভেঙে গেছে, ওই পা দিয়ে কোনো রকম ভর করে হাঁটতে পারে না, এ ধরনের বড় ত্রুটি যদি হয়, তাহলে সেটা দিয়ে কোরবানি সই হবে না। তবে কিছুটা দুর্বল দেখে কেউ কিনলো, তার টাকা কম আছে সেজন্য, তাহলে সেটা কোরবানির জন্য ক্ষতিকারক না, কোরবানি হয়ে যাবে। অবশ্য আল্লাহর রাহে কোরবানি করার ক্ষেত্রে যতটা ফ্রেশ হবে, যদি আর্থিক সঙ্গতি থাকে, ততই ভালো, এবং যত বেশি টাকা ব্যয় করবে আল্লাহর কাছে, তার জন্য সওয়াব তিনি সেবার পাবেন। যে গরুকে মোটা তাজা করার জন্য কৃত্রিম ওষুধ বা ইনজেকশন দেওয়া হয় সেই গরু দিয়ে কোরবানি করা যাবে কিনা? উত্তর হলো, কোরবানি করা যাবে, কোরবানি হয়ে যাবে। তবে মানব দেহের জন্য ক্ষতিকর বা পশুর জন্য কষ্টকর এরকম কোনো ওষুধ প্রয়োগ করে মুনাফা অর্জন করা এটা জায়েজ নয়। অতএব এই কাজগুলো যারা করবে তারা গুনাহগার হবেন, এবং তাদের এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাজ করে তারা গুনাহগার হবেন, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। তবে এর ফলশ্রুতিতে পশু যদি ব্যাপক অসুস্থ হয়ে না যায়, যে অসুস্থতার কারণে কোরবানি বিশুদ্ধই হয় না, তাহলে সেক্ষেত্রে সুস্থ স্বাভাবিক অন্য 10টা পশুর মতো যদি থাকে, হাঁটাচলা করতে পারে, খেতে পারে, দেখে, এরকম সুস্থতার স্বাভাবিকতা সাধারণত আপনার মোটা তাজা করার ওষুধ দিলেও পশুর মধ্যে থাকে, তো সেই পশু দিয়ে কোরবানি করতে পারবেন, কোরবানি হয়ে যাবে। ঈদের নামাজের আগেই কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা? কোরবানি সহি বা বিশুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ঈদের নামাজ শেষ হওয়া। ঈদের নামাজ যদি শেষ না হয়, ঈদের জামাত যদি কোথাও না হয়, তাহলে সেক্ষেত্রে এরকম সময় কোরবানি করলে সেটা কোরবানি হিসাবে বিশুদ্ধ হবে না, পশু জবে হবে এবং সাধারণ গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। কোরবানি হতে হলে ঈদের জামাত হতে হবে, ঈদের নামাজ হতে হবে, ঈদের নামাজের পরপর কোরবানি করা যাবে। অতএব আপনি যে এলাকাতে কোরবানি করছেন, হয়তো এই এলাকাতে ঈদের নামাজের এখনো সময় হলো না বা পড়া হলো না, অন্য কোথাও ঈদের নামাজ হয়েছে, আপনি সেখানে পড়েছেন, বা ঈদের জামাত হয়েছে, তারপরে কোরবানি করলে সেটি বিশুদ্ধ হবে। অর্থাৎ কোরবানিটা ঈদের জামাতের পরে হলেই হলো, কোথাও ঈদের নামাজই হয়নি বা তার আগেই কোরবানি হয়ে গেল, ফজরের পর বা ঈদের নামাজের আগে, তাহলে সেই কোরবানি বিশুদ্ধ হবে না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে পার হয়েছি, সময় হয়েছে একটি ছোট্ট বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছে, আমাদের সঙ্গেই থাকুন। অসহায় দরিদ্রদের দারিদ্র দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় 3000 মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। বিরতির পর আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি শরীর সমাধান অনুষ্ঠানে। এবারে প্রশ্ন হলো, কোরবানির পশু জবাইয়ের সময় মুখস্থ বা লিখিত দোয়া না পড়লে কোরবানি সহি হবে কিনা? উত্তর হলো, কোরবানির পশু অথবা সাধারণ যে কোনো পশু জবে এবং কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য বিসমিল্লাহ বলা শর্ত। কমপক্ষে বিসমিল্লাহ বলে যদি জবাই করা হয়, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কোরবানি এবং জবে বিশুদ্ধ হয়ে যাবে। তো বিসমিল্লাহর পাশাপাশি আল্লাহু আকবার বলা সুন্নাত। অতএব বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করলে আরো ভালো, জবে তো হয়েও যাবে, পাশাপাশি সুন্নাহ আদায় হয়ে যাবে। এটা সাধারণ পশুর ক্ষেত্রেও তাই, কোরবানির নিয়ত করে জবাই করলেও তাই। তবে বিসমিল্লাহ আল্লাহু আকবারের পাশাপাশি কোরবানির পশুর ক্ষেত্রে আরো কিছু বাক্য পাঠ করা উত্তম এবং মুস্তাহাব। সেটি হলো আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, বিসমিল্লাহ আল্লাহু আকবারের পরে যদি বলা হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার,
আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, হে আল্লাহ এই পশু আপনার তরফ থেকে এবং আপনার উদ্দেশ্যেই এটি নিবেদন করা হচ্ছে। এরপরে আবার বলবে, যদি নিজের তরফ থেকে হয় তাহলে বলবে আল্লাহ এটা আমার তরফ থেকে আপনি কবুল করুন। আর যদি অন্য কারো থেকে হয় তাহলে সেক্ষেত্রে বলা হবে, হে আল্লাহ এই পশু আপনি অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, এভাবে করে করে শরীকরা যারা আছে তাদের নাম নিয়ে বলা হবে যে আল্লাহ তাদের সবার তরফ থেকে আপনি কবুল করে নিন। তো এই পুরো কথাগুলো বলাটা হলো উত্তম এবং ভালো। যদি কোনো কারণে এটা বলা নাও হয়, মনে নিয়ত থাকে যে এটা কোরবানি পশু, কোরবানির উদ্দেশ্যে জবাই হচ্ছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, তাতেই জবাই হয়ে যাবে। তবে পূর্ণাঙ্গ দোয়া এভাবে হতে পারে কোরবানির ক্ষেত্রে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, এরপর হে আল্লাহ এই পশু অমুক অমুক অমুকের তরফ থেকে আপনি কবুল করে নিন। এ বলে যদি জবাই করা হয় ইনশাআল্লাহ জবাই বিশুদ্ধ হয়ে যাবে। এর বাইরে আলাদা কোনো এমন দোয়া নেই যেটা না পড়লে কোরবানি বিশুদ্ধই হবে না। শুধু বিসমিল্লাহ বলাটা হলো আবশ্যক, আর বাকিগুলো হলো উত্তম সুন্নাত মুস্তাহাব পর্যায়ের। সেগুলো কোনো কারণে না পড়া হলেও কিন্তু কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। আমরা অনেক সাধারণ মানুষ কোরবানি করতে বা পশু জবাই করতে ইতস্তত বোধ করি, কারণ আমরা মনে করি যে কোনো দোয়া ছুটে গেল কিনা, তাতে কোরবানি না হয় কিনা। ব্যাপারটা মূলত সেরকম কিছু নয়। কোরবানি পশু জবাইয়ের সময় দোয়া না জানলে কি করব? শুধু বিসমিল্লাহ বললেই হবে? উত্তর হলো হ্যাঁ, শুধু বিসমিল্লাহ বলে জবাই করলে হয়ে যাবে। তবে বিসমিল্লাহর সাথে বিসমিল্লাহি আল্লাহু আকবার বললে বেশি উত্তম। এটুকু করলে পশু জবাই হয়ে যাবে এবং কোরবানি নিয়ত করে এটুকু বলে জবাই করলে কোরবানিও আদায় হয়ে যাবে। এক্ষেত্রে বাকি যে দোয়াগুলো আছে, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, অথবা আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক অমুক, আল্লাহ অমুক অমুকের তরফ থেকে কবুল করে নিন, এরকম কোনো কিছু না বললেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। অতএব বিসমিল্লাহ আল্লাহু আকবার তো আমরা সব মুসলমানই জানি, আলহামদুলিল্লাহ, এটুকু পড়ে কোরবানি নিয়তে পশু জবাই করে ফেললে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। আমাদের এলাকায় গরু কোরবানির সময় ইমাম সাহেবের হাতে শরীকদের নামের তালিকা দেওয়া হয়। কোরবানির আগ মুহূর্তে তিনি তালিকা পড়ে নেন, এটা জরুরি কিনা? উত্তর হলো এটা জরুরি নয়। তবে তাদের নামগুলো উল্লেখ করে যদি বলা হয়, আল্লাহ আপনি অমুক অমুক অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এভাবে সবার নামগুলো উল্লেখ করে যদি বলা হয় যে তাদের সবার তরফ থেকে এই পশুটিকে আপনি কবুল করে নিন, কোরবানি হিসেবে এটা কবুল করে নিন, এরকম বলে যদি করা হয় সেটা উত্তম। কিন্তু এটা জরুরি না। কোনো কারণে যদি নামের তালিকা না পাঠ করা হয়, নাম না নেওয়া হয় মুখে, সবাই জানেন কারা কারা এখানে শরীক আছেন, শুধু কোরবানির উদ্দেশ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি ছুরি চালানো হয়, তাতে সবার কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। অনেকেই এই নাম জপাটাকে আবশ্যক মনে করেন, মূলত সেটা আবশ্যক নয়, তবে হ্যাঁ উত্তম সন্দেহাতীতভাবে। কোরবানির পশু জবাইয়ের সময় পশুকে অতিরিক্ত কষ্ট দিলে গুনাহ হবে কিনা? পশুকে অতিরিক্ত কষ্ট দিলে অবশ্যই গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম বর্ণিত হাদিসে, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান এবং অনুগ্রহ করাকে আবশ্যক করে দিয়েছেন। ফাইযা যাবাহতুম ফাহসিনু যিবহা ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলা। অতএব তোমরা কোনো পশু যখন জবাই করবে, সেই পশুকে জবাই করার ক্ষেত্রেও তোমরা তার প্রতি যাতে অমানবিক আচরণ না হয়, ইহসান যেন থাকে, অপ্রয়োজনীয় কষ্ট দেওয়া যেন না হয়, সেই ইহসানের মানসিকতা তোমাদের থাকতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন পশু জবাই করবে তখন তার জন্য ছুরি বা চাকু ভালো করে ধার দিয়ে নেবে। এমনকি রণাঙ্গনে বা যুদ্ধক্ষেত্রে কিংবা কোনো ব্যক্তির দণ্ডস্বরূপ যদি তার মৃত্যু দণ্ড হয়, সেটা বাস্তবায়ন করতে হয়, সেক্ষেত্রেও নির্মমতা পরিহার করে ইহসানকে গ্রহণ করবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে নির্দেশ দিয়েছেন। এর জন্য পশু জবাইয়ের ক্ষেত্রে অপ্রয়োজনীয় পশুকে কষ্ট দেওয়া উচিত নয়। যেমন ফেলে রাখলেন, ধরে বেঁধে রাখলেন, গলা চিপে ধরে রাখলেন, চুরিয়ে পরে আনলেন, তাহলে এই যে অহেতুক কষ্টগুলো, এগুলো দিলে কিন্তু মাকরুহ হবে, মাকরুহ তাহরিমি হবে, গুনাহ হবে, কিন্তু কোরবানি হয়ে যাবে। আপনি কোরবানির মতো ইবাদত করেও যদি আল্লাহর অসন্তোষের কারণ হন, অহেতুক পশুকে কষ্ট দেন, তাহলে সেটা তো নিশ্চয়ই আপনার কোরবানির মানকে কমিয়ে দিবে। অনেক সময় ধারালো ছুরি দিয়ে কোরবানি না করে ভোঁতা ছুরি দিয়ে কোরবানি করা হয়, তাতে অহেতুক পশুকে অনেকক্ষণ ধরে চপচে করতে হয়, কষ্ট দিতে হয়, এটা থেকেও আমাদের বিরত থাকতে হবে। পশু জবাইয়ের পর নিস্তেজ হওয়ার আগেই চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা? উত্তর হলো পশু জবের আগেই, জবাই করেছেন, নিস্তেজ হওয়ার আগেই, প্রাণ পরিপূর্ণভাবে বের হওয়ার আগেই যদি রক কাটা শুরু করেন, চামড়া ছেলা শুরু করেন, অনেক কষারে যেটা করেন, তাড়াহুড়া করে তাদের অন্য কাজ আছে সেজন্য 2-4-5টা মিনিট অপেক্ষা করেন না, এরকম করলে সেটা মাকরুহ তাহরিমি হবে, গুনাহ হবে, কারণ পশুর প্রতি সেটা অমানবিক আচরণ হয় এবং পশুকে অহেতুক কষ্ট দেওয়া হয়। প্রাণটা বের হওয়ার জন্য অপেক্ষা করে প্রাণ বের হওয়ার পর তাকে কাটাছেঁড়ার কাজ শুরু করতে হবে। কোরবানি পশুর পেটে কোরবানির আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে বিধান কি? উত্তর হলো সে বাচ্চা জবাই করে দিতে পারেন,
জবে করে তার গোশত আপনি খেতে পারেন আপনার খেতে মন চাইলে। আর যদি রুচিতে না দেয় সেটা আপনি যা খুশি করতে পারেন, চাইলে আপনি ফেলে দিতে পারেন যদি না খেতে চান। আর জীবিত সাদাকাও করে দিতে পারেন যদি মনে হয় যে এত ছোট বাচ্চা গরুর বা ছাগলের সেটা আমরা জবে করলে আসলে খেতে পারবো না বা আমাদের রুচিতে কুলাবে না বা খাওয়া হবে না। সেক্ষেত্রে আপনি যদি সাদাকা করতে চান সেটা সাদাকাও করে দিতে পারেন। ওই বাচ্চাটা কোনো গরিব দুঃখী অভাবী মানুষকে দান করে দিলেন, সেটাও করতে পারেন। তবে নিজে ভোগ করে রাখতে পারবেন না। কোরবানির পশুর পেটে যা কিছু আছে সেটাও হয় কোরবানি করবেন, না হলে সাদাকা করে দিবেন জীবিত অবস্থাতে। কোরবানির পশু